আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের ৫৫ পৃষ্ঠায় চতুর্থ অধ্যায়ের সাধারণ ভগ্নাংশের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে ছোট, বড় বা সমান চিহ্ন ব্যবহার করে কিভাবে তুলনা করা যায় সেই বিষয়টি এখানে আমরা শিখব। তাহলে চলো শুরু করা যাক। তোমরা এখানে একটি অনুশীলন দেখতে পাচ্ছ। বলা আছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। এখানে কিন্তু বলা হয়েছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করতে। ১ নম্বরে লক্ষ্য করো, এখানে দুটি ভগ্নাংশ দেওয়া আছে, ৪-এর ৩ এবং ৫-এর ৩। এই দুটি ভগ্নাংশের সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। এই দুটি ভগ্নাংশকে প্রথমেই সমহর তৈরি করতে হবে, অর্থাৎ নিচের যে হর রয়েছে প্রতিটি ভগ্নাংশে যে হর রয়েছে সেই হরকে সমান করতে হবে। এখানেও সমান করতে হবে, এখানেও সমান করতে হবে। সেটা কিন্তু আমরা তুলনা করতে পারবো। আমরা কিন্তু পূর্বের ক্লাসে এই সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে ভগ্নাংশগুলোকে তুলনা করেছিলাম। আমরা দুটি নিয়ম অনুসরণ করেছিলাম। এই দুটি নিয়মের মধ্যে যে নিয়মটি সবচেয়ে সহজ সেই নিয়মটি অনুসরণ করে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব এবং তুলনা করব। তাহলে চলো আমরা অঙ্কগুলি খাতায় করে নিচ্ছি। প্রথমে আমরা ভগ্নাংশগুলির হরগুলোকে লসাগু করে নেব। এখানে হর কি আছে? ৪ আছে এবং ৫ আছে। আমরা তাহলে এখানে লিখে নিব ভগ্নাংশগুলোর হর চার, ৫ এর লসাগু। লসাগু আমরা কেমন করে নির্ণয় করব? আমরা ৪-৫ এর লসাগু করে নিব। এখানে আমরা লক্ষ্য করছি একটি মৌলিক সংখ্যা রয়েছে ৫। এখানে কিন্তু আমরা কোনো সংখ্যা দিয়েই ভাগ করতে পারছি না। তাহলে কি করতে হবে? দুটি সংখ্যার গুণফল নামিয়ে দিতে হবে। তাহলে ৫ আর ৪ এর গুণফল কত হবে? ৪-৫ এ ২০। এখানে আমরা সংখ্যাটি লিখে দিব। লসাগু ২০ কে আমরা প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। তোমরা একটু লক্ষ্য করো, দেখো এখানে ২০ ভাগ প্রথম ভগ্নাংশের হর কত? ৪। ৪ দিয়ে আমরা ভাগ করে নেব। তাহলে কত হবে? ৪-৫ = ২০। এখানে ৫ হবে। আমরা কিন্তু ভাগফল ৫ পেয়ে গেলাম। এই ৫ দিয়ে প্রথম ভগ্নাংশটির হর এবং লবকে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে করে নিচ্ছি। এখানে আছে ৪, উপরে আছে ৩। গুণ করতে হবে কত দিয়ে? ৫ দিয়ে। আমরা যে ভাগফলটা পেলাম ৫। তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে গুণফল লিখে ফেলছি। ৩-৫ কত হয়? ১৫ হয়। আর এখানে ৪-৫ ২০ হয়, ২০ হয়। আমরা একটি ভগ্নাংশ পেয়ে গেলাম। এরপর আমরা লসাগুকে পরের যে ভগ্নাংশটি আছে তার হর দিয়ে ভাগ করব। আমরা কিন্তু দ্বিতীয় ভগ্নাংশটির ক্ষেত্রে কি করলাম? লসাগু যে ২০ পেয়েছি এই ২০ কে হর ৫ দিয়ে ভাগ করেছি। কত হলো? ৪ হলো। এই ৪ দিয়ে আমরা ভগ্নাংশটির লব এবং হরকে গুণ করেছি। গুণ করে কত পেয়েছি? ৩-৪ = ১২, ৪-৫ = ২০। আমরা কিন্তু একটি ভগ্নাংশ পেয়ে গেছি। দুটি ভগ্নাংশেরই হর কিন্তু সমহর হয়ে গেছে। এখানে ২০, এখানেও ২০। আমরা এখানে লিখব সমহর বিশিষ্ট ভগ্নাংশ কত পেলাম? ২০-এর ১৫ ও ২০-এর ১২। তোমরা এখানে একটু লক্ষ্য করো, দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে লব যদি বড় থাকে তাহলে সেই ভগ্নাংশটি কিন্তু বড় হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু
যেহেতু কত বড়? 15 বড়, আমরা এখানে 15 সংখ্যাটি লিখলাম। এরপর যেহেতু 15 বড়, তাহলে কি করতে হবে? 15 এর দিকে বড় চিহ্নটি দিতে হবে। এরপরে 12 লিখতে হবে। তাহলে কি হলো? 12 থেকে 15 বড়। এখানে কোন ভগ্নাংশটি বড়? 20 এর 15 ভগ্নাংশটি বড়। আর এই 20 এর 15 ভগ্নাংশটি কোন ভগ্নাংশ থেকে এসেছে? 20 এর 15 ভগ্নাংশটি 4 এর 3 ভগ্নাংশ থেকে এসেছে। এটি হচ্ছে আসল ভগ্নাংশ। তাহলে 4 এর 3 ভগ্নাংশটি হচ্ছে বড় ভগ্নাংশ। আর 20 এর 12 ভগ্নাংশটির আসল ভগ্নাংশটি কত? 5 এর 3। এটি হচ্ছে ছোট ভগ্নাংশ। অতএব 5 এর 3 ভগ্নাংশ থেকে 4 এর 3 ভগ্নাংশটি বড়। তাহলে কিন্তু আমরা অঙ্কটি সমাধান করে ফেললাম। আর এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা 2 নম্বর অঙ্কটি করে ফেলি। প্রথমে কি করতে হবে? দুটি ভগ্নাংশের হর নিয়ে লসাগু করতে হবে। ভগ্নাংশগুলোর হর 7 ও 4 এর লসাগু কত হবে? আমরা এখানে করে নিচ্ছি। এখানে হলো 7 আর 4। 7 আর 4 এর লসাগু করলে কত হয়? এখানে 7 কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে 7 কে কিন্তু ভাঙা যায় না। 7 এর সাথে 4 গুণ করলেই লসাগু হয়ে যাবে। 4 সাতা কত হয়? 4 সাতা 28। আমরা এখানে 28 সংখ্যাটি লিখে দিলাম। তাহলে লসাগু কত হলো? 28 হলো। এখন এই 28 কে কি করব? প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। 7 দিয়ে। 7 দিয়ে ভাগ করলে কত হয়? 4 সাতা 28 হয়। এখন এই 4 দিয়ে এই ভগ্নাংশটির লব এবং হরকে গুণ করে নিব। 7 উপরে হচ্ছে 5 গুণন এখানে 4 গুণন 4। তাহলে কত হবে? 4 5 কত? 20 আর নিচে 4 7 28। আমরা কিন্তু ভগ্নাংশটি পেয়ে গেছি। এরপর আমরা এই লসাগু 28 কে কি করব? পরের ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব 4 দিয়ে। তাহলে 4 দিয়ে 28 কে ভাগ করলে কত হয়? 4 7 28 হয়, 7 হয়। এখন আমরা 4 এর 3 কে এখন আমরা 4 এর 3 এর লব এবং হরকে 7 দিয়ে গুণ করব। 3 সাতা কত হয়? 21 হয়। আর এখানে 4 সাতা 28। আমরা কিন্তু দুটি ভগ্নাংশই পেয়ে গেছি। 28 এর 20, 28 এর 21। এখন আমরা লিখব সমহর বিশিষ্ট ভগ্নাংশ একটি হচ্ছে 28 এর 20, আরেকটি হচ্ছে 28 এর 21। আমরা জানি সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোর ক্ষেত্রে লব যে সংখ্যাটি বড় হবে সেটি হচ্ছে বড় ভগ্নাংশ। যেহেতু 20 থেকে 21 বড়, আমরা এখানে লিখব 20 বড় কোনটা? 21। আমরা এভাবে বড় চিহ্ন দিয়ে 21 লিখে দিব। যেহেতু 20 থেকে 21 বড়, অতএব 28 এর 20 ভগ্নাংশটি পেয়েছি 7 এর 5 ভগ্নাংশ থেকে। এরপর লিখব 28 এর 21 ভগ্নাংশটি পেয়েছি 4 এর 3 ভগ্নাংশটি থেকে। তাহলে আমরা বড় চিহ্ন দিয়ে এখানে লিখব 4 এর 3। কোন ভগ্নাংশটি বড়? 4 এর 3 ভগ্নাংশটি বড়। আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি। তোমরা 2 নম্বরে একটি অনুশীলন দেখতে পাচ্ছ। এখানে বলা আছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি এবং ছোট, বড় বা সমান ব্যবহার করে তুলনা করি। আমরা কিন্তু এর আগে ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে দেখেছি। এখানে শুধু ছোট, বড় বা সমান চিহ্ন বা প্রতীক ব্যবহার করে তুলনা করতে বলা হয়েছে। এখানে খালি ঘরে এই চিহ্নগুলি বসাতে হবে। তাহলে চলো আমরা অঙ্কগুলো খাতায় করে নিচ্ছি। 2 এর 1 নম্বরে তোমরা একটু লক্ষ্য করো। দেখো এখানে দেওয়া আছে 9 এর 7 খালি ঘর 12 এর 5। আমরা প্রথমে কি করেছি? ভগ্নাংশগুলোর হর 9 এবং 12 এর লসাগু করে নিয়েছি। লসাগু কেমন করে করতে হয় সেটা কিন্তু আমরা জেনেছি। 9 কে
এবং 12কে আমরা 3 দিয়ে ভাগ করেছি। কত হয়েছে? আমরা 9 এবং 12কে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা 3 দিয়ে ভাগ করেছি। তাহলে কত হলো? 3 এবং 4। এরপর 3 এবং 4কে ভাগ করা যায় না। সেজন্য আমরা সবগুলো গুণ করে দিয়েছি। 3 গুণন 3 গুণন 4। তাহলে 3 3 এ কত হয়? 9 হয়। 4 নং 36 হয়। আমরা এখানে লসাগু 36 পেলাম। আমরা যে লসাগুটা পেলাম 36, এই 36কে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে নিতে হবে। 36 ভাগ এই 9। তাহলে কত হলো? 4 নং 36। এখন এই 4 দিয়ে আমরা এই প্রথম ভগ্নাংশের হর এবং লবকে গুণ করে নিব। 4 সাতা কত হয়? 28 হয়। 4 নং 36 হয়। এরপর আবার এই লসাগুকে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে নেব। 36 ভাগ 12 কত হলো? 3 হলো। এখন এই 3 দিয়ে এই 12র 5 ভগ্নাংশটিকে গুণ করে নেব। 3 5 কত হয়? 15 হয়। 3 12 কত হয়? 36 হয়। 3 এর সাথে 12 গুণ করলে কত হয়? 36 হয়। তাহলে আমরা এখন লিখতে পারি সমহর বিশিষ্ট ভগ্নাংশ কত পেলাম? 36 এর 28 ও 36 এর 15। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশের লব বড় হবে সেই ভগ্নাংশটি বড় ভগ্নাংশ। তোমরা এখানে লক্ষ্য করো 28 কিন্তু বড় 15 থেকে। যেহেতু 28 কত থেকে বড়? 15 থেকে বড়। আমরা এখানে লিখে ফেললাম। এখন দেখো 36 এর 28 কোন ভগ্নাংশ থেকে এসেছে? 9 এর 7 ভগ্নাংশ থেকে এসেছে। সেজন্য আমরা 9 এর 7 লিখব। যেহেতু এটা বড় ভগ্নাংশ সেজন্য আমরা বড় চিহ্নটা দিয়ে দিব। এরপর 36 এর 15 ভগ্নাংশটি 12র 5 ভগ্নাংশ থেকে এসেছে। সেজন্য আমরা 12র 5 ভগ্নাংশটি লিখে দেব। তাহলে আমাদের উত্তর কি হলো? উত্তর হলো 9 এর 7 ভগ্নাংশটি 12র 5 ভগ্নাংশ থেকে বড়। তাহলে এই বড় চিহ্নটা আমরা এখানে ব্যবহার করে দেব। এই তো এখানে আমরা এই বড় চিহ্নটা লিখে দিব। তাহলে কিন্তু আমরা অঙ্কটি করে ফেললাম। 2 এর 2 নাম্বার অঙ্কটি দেখতে পাচ্ছ। এখানে বলা আছে 4 এর 3 খালি ঘর 7 এর 5। আমরা 2 এর 1 নাম্বার অঙ্কটি যেভাবে করেছি ঠিক 2 নাম্বার অঙ্কটিও আমরা সেভাবেই করে নিব। দেখো ভগ্নাংশগুলোর হর 4 ও 7 এর লসাগু কত হলো? 4 আর 7 এর লসাগু করলে আমরা এভাবে করব। দেখো এখানে 4 আছে, এখানে 7 আছে। 7 কিন্তু মৌলিক সংখ্যা। সেজন্য 7 কে কিছুই করা যাচ্ছে না। তাহলে 4 আর 7 গুণ করে দিতে হবে। 4 7 টা 28। আমরা 28 লিখে দিলাম। তাহলে লসাগু কত পেলাম? 28 পেলাম। এখন এই 28 কে কি করতে হবে? প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে নেব। 28 ভাগ 4 কত হয়? 7 হয়। আমরা এই 7 দিয়ে 4 এর 3 কে গুণ করে নেব। তাহলে 3 7 টা কত হবে? 21 হবে। 4 7 টা 28 হবে। আমরা কিন্তু প্রথম ভগ্নাংশটির কাজ শেষ করে ফেললাম। এরপর দ্বিতীয় ভগ্নাংশটি লক্ষ্য করো। দেখো এখানে 28 কে 7 দিয়ে ভাগ করতে হবে। কত হলো? 4 হলো। এখন এই 4 দিয়ে এই ভগ্নাংশের লব এবং হরকে গুণ করে দিতে হবে। 4 5 20, 4 7 28। আমরা কিন্তু দুটি ভগ্নাংশই পেয়ে গেলাম। প্রথমটি হলো 28 এর 21 আর দ্বিতীয়টি হলো 28 এর 20। আমরা এখানে লিখতে পারি সমহর বিশিষ্ট ভগ্নাংশ 28 এর 21 ও 28 এর 20। এখানে কিন্তু আমরা দুটি ভগ্নাংশকেই সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে ফেলেছি। সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশটির লব বড় সেটি হচ্ছে বড় ভগ্নাংশ। তাহলে এখানে কোন ভগ্নাংশটি বড়? 28 এর 21, 21 বড়। সেজন্য এই ভগ্নাংশটি বড়। তাহলে 20 থেকে 21 বড়। সেজন্য আমরা এখানে লিখব যেহেতু 20 থেকে 21 বড়, আমরা বড় চিহ্নটি দিয়ে দেব। 28 এর 21 ভগ্নাংশটি আমরা কোন ভগ্নাংশ থেকে পেয়েছি? আমরা 4 এর 3 ভগ্নাংশ থেকে পেয়েছি। সেজন্য 4 এর 3 ভগ্নাংশটি লিখে দিব। এরপর 28 এর 20 ভগ্নাংশটি কোন ভগ্নাংশ থেকে পেয়েছি? 7 এর 5 ভগ্নাংশ থেকে পেয়েছি। এখানে আমরা 7 এর 5 ভগ্নাংশটি লিখে দিব। যেহেতু 4 এর 3 ভগ্নাংশটি বড়, সেজন্য আমরা বড় চিহ্নটি এখানে লিখে দিব। খালি ঘরে কোন চিহ্নটি হবে? 4 এর 3 এর দিকে বড় চিহ্নটি হবে। এভাবে আমরা লিখে দিব। আমরা 2 নাম্বার প্রশ্নটিও সমাধান করে ফেললাম। তোমরা এখানে 3 নাম্বারে লক্ষ্য করো। দেখো 3 এর 2 খালি ঘর 9 এর 6। এই ভগ্নাংশটিকে আমরা সমাধান করব। প্রথমে আমরা ভগ্নাংশের লব এবং হর এর লসাগু করে নিব।
দেখো এখানে আমরা লসাগু করে নিয়েছি। কত হয়েছে? ৯ হয়েছে। এখন ৯কে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে নিতে হবে। কত হবে? ৯কে ৩ দিয়ে ভাগ করলে ৩ হয়। এখন ৩ দিয়ে ৩ এর ২ ভগ্নাংশকে গুণ করে নিতে হবে। ৩ দুগুণে ৬, ৩ তিরিখে ৯। এরপর আবার কি করতে হবে? এই লসাগু ৯কে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে নিতে হবে। কত হবে? ১ হবে। এই ১ দিয়ে ৯ এর ৬কে গুণ করে নিতে হবে। এখানে ৬ একে ৬, ৯ একে ৯। আমরা কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটি পেয়েছি, ৯ এর ৬ ও ৯ এর ৬। এখানে যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ, তাহলে আমরা এখানে লক্ষ্য করব লব কোনটি কত। এখানে আছে ৬, এখানেও আছে ৬। তাহলে কিন্তু আমরা লিখতে পারি যেহেতু ৬ সমান ৬। এখন আমরা লক্ষ্য করব ৯ এর ৬ ভগ্নাংশটি কোন ভগ্নাংশ থেকে এসেছে? ৩ এর ২ ভগ্নাংশ থেকে এসেছে। আবার ৯ এর ৬ ভগ্নাংশটি ৯ এর ৬ ভগ্নাংশ থেকে এসেছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, অতএব এই ৯ এর ৬ ভগ্নাংশটি যে ভগ্নাংশ থেকে এসেছে ৩ এর ২ সেটি লিখে দিব। এরপর যেহেতু দুটি ভগ্নাংশ সমান, তাহলে আমরা সমান চিহ্নটা লিখে দিব আর ৯ এর ৬ লিখে দিব। দুটি ভগ্নাংশ কিন্তু সমান পেয়ে গেলাম। আমরা এখন খালি ঘরে সমান চিহ্নটি বসিয়ে দিব এভাবে। দেখো আমরা কিন্তু সমান চিহ্নটি বসিয়ে দিয়েছি। তোমরা এখানে ৪ নম্বর অঙ্কটি লক্ষ্য করো। দেখো এখানে দেওয়া আছে ১৬, ১১ খালি ঘর ২৪, ১৭। ভগ্নাংশগুলোর হর ১৬ এবং ২৪কে লসাগু করে নেব। লসাগু করলে কত হয়? ৪৮ হয়। আমরা লসাগু ৪৮ পেয়েছি। এই ৪৮কে প্রথম ভগ্নাংশের ১৬ দিয়ে ভাগ করে নেব। ভাগ করলে কত হয়? ৩ হয়। এখন এই ৩ দিয়ে ১৬র ১১ ভগ্নাংশকে গুণ করে দিব। ৩ ১১ ৩৩ আর ৩ ১৬ ৪৮। এরপর আবার এই লসাগুটাকে ২৪ দিয়ে ভাগ করে নেব। ২৪ দিয়ে ভাগ করলে কত হয়? ২৪ দুগুণে ৪৮, ২ হয়। এখন ২ দিয়ে এই ২৪-এর ১৭ ভগ্নাংশটিকে গুণ করে দিব। ১৭ দুগুণে ৩৪ আর ২৪ দুগুণে কত হয়? ৪৮ হয়। তাহলে কিন্তু আমরা এখানে দুটি ভগ্নাংশ পেয়ে গেলাম। আর দুটি ভগ্নাংশই সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এখানে ৪৮, এখানেও ৪৮। এখানে আমরা এভাবে লিখে দেব, সমহর বিশিষ্ট ভগ্নাংশ ৪৮-এর ৩৩ ও ৪৮-এর ৩৪। আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে জানি যে ভগ্নাংশের লব বড় হবে সেই ভগ্নাংশটি বড় ভগ্নাংশ। দেখো এখানে কিন্তু ৩৩ থেকে ৩৪ বড়। আমরা এভাবে লিখতে পারি, যেহেতু ৩৩ থেকে ৩৪ বড়, বড় চিহ্নটি আমরা ৩৪-এর দিকে দিয়ে দিব। এখানে আমরা লক্ষ্য করি ৪৮-এর ৩৩ ভগ্নাংশটি আমরা ১৬র ১১ ভগ্নাংশ থেকে পেয়েছি। আবার ৪৮-এর ৩৪ ভগ্নাংশটি আমরা ২৪-এর ১৭ ভগ্নাংশ থেকে পেয়েছি। সেজন্য আমরা পূর্বের ভগ্নাংশগুলোই লিখে দিব। ১৬র ১১ বড় চিহ্ন, ২৪-এর ১৭। তাহলে আমরা কোন দিকে বড় চিহ্ন পেলাম? ২৪-এর ১৭-র দিকে। তাহলে আমরা খালি ঘরে বড় চিহ্নটি ২৪-এর ১৭-র দিকে লিখে দিলাম। আমরা কিন্তু অঙ্কটি সমাধান করে ফেললাম। আশা করছি তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছ।